বিশ্বাসই করতে পারছি না, মাত্র 10 দিনও হয়নি পোস্টটা করেছিলাম, আর এর মধ্যে আপনারা ভালোই রেসপন্স করতে শুরু করেছেন। আমাদের এই যাত্রার প্রথম স্টোরি হতে চলেছে অনু দিদির। তিনি আমাদের গল্প পাঠিয়েছেন বরিশাল থেকে। আশা করব তার গল্প আপনাদের অনেকের কাছে পৌঁছবে এবং এতে ইন্সপায়ার্ড হয়ে আপনারাও আপনাদের স্টোরি ধীরে ধীরে পাঠাতে থাকবেন। আশা করি আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে আছে, shreyoshi.ghs@gmail.com। তাহলে পাঠিয়ে দিন আপনার গল্প, যাতে সেটা আমরা এইভাবেই সবার কাছে পৌঁছে দিতে পারি। তো এখন কথা না বাড়িয়ে অনু দিদির গল্পটা শুরু করছি। নমস্কার, আমি অনু। আপনার ইউটিউব চ্যানেলের পোস্টটা দেখে আমি আপনাকে এই গল্পটা পাঠাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার আর আমার প্রেমিক শিমুর গল্পটা যদি কোথাও বলা যায়, তাহলে হয়তো কেউ বুঝবে নীরব সম্পর্ক কতটা গভীর হতে পারে। তাই আজ আমি আমাদের গল্পটা লিখে পাঠাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আমাদের পরিচয়টা শুরু হয় ক্লাস 7-এ, একটা ম্যাথ কোচিং সেন্টারে। আমি ছিলাম সাধারণ একজন ছাত্রী, না খুব ভালো না খুব খারাপ, একটু রাগী স্বভাব, আর অল্পতেই অভিমান হয়ে যেত। আর শিমু ছিল ঠিক তার বিপরীত, খুব শান্ত, ভদ্র, সবকিছু গুছিয়ে করে, আর ক্লাসে সব সময় টপ স্টুডেন্টদের একজন। প্রথম দিন তাকে দেখে শুধু মনে হয়েছিল, এই ছেলে এত চুপচাপ কেন। আমাদের মধ্যে তখন কোনো কথা হয়নি, শুধু ক্লাসের মাঝে মাঝে চোখাচোখি হতো। অদ্ভুত একটা ব্যাপার ছিল, সে কখনো সরাসরি তাকাতো না, কিন্তু আমি যখন তাকাতাম মনে হতো সে যেন আমাকেই দেখছে। ক্লাস 8-এ প্রথমবার কথা হয়। একদিন আমি হঠাৎ করেই তার কাছে যাই, বলেছিলাম, তোমার নোটবুকটা একদিনের জন্য দিতে পারবে? সে একটু অবাক হয়েছিল, তারপর খুব শান্তভাবে বলেছিল, ঠিক আছে। সেই দিন প্রথমবার আমরা একে অপরের সাথে সত্যিকারের কথা বলেছিলাম। তারপর সেই থেকে ধীরে ধীরে শুরু হয় ছোট ছোট কথা, কখনো পড়াশোনা, কখনো ক্লাস, কখনো অকারণে হাসি। আমি বুঝতে পারিনি, কিন্তু সে তখন থেকেই আমার জীবনের অংশ হয়ে যাচ্ছিল। ক্লাস 9-এ এসে সব বদলে যায়। একদিন সে খুব শান্তভাবে আমাকে বলেছিল, আমি তোমাকে পছন্দ করি। আমি কিছুক্ষণ চুপ ছিলাম। আমি খুব ইম্যাচিওর ছিলাম তখন, বুঝতেও সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি রাজি হয়েছিলাম। আমাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ গোপন। ক্লাস 9 থেকে 12 সবকিছুই ছিল লুকোনো ভালোবাসা। স্কুল শেষে লুকিয়ে কথা বলা, মাঝে মাঝে ফোনে ফিসফিস করে কথা বলা, আর ছোট ছোট যত্ন। এই সমস্ত কনভারসেশনের মধ্যে একটা কনভারসেশন আমি কখনোই ভুলবো না। শিমু ফোন করতো আর খুব সাধারণভাবে জিজ্ঞেস করতো, হ্যালো অনু, কেমন আছো? আমি বলতাম, ভালো। তখন খুব লজ্জা পেতাম। শিমু বলতো, কি করছো? আমি বলতাম, কিছু না, বসে আছি। সে বলতো, লাঞ্চ করেছো? কি দিয়ে লাঞ্চ করলা? আমি বলতাম, চিকেন। কিন্তু সত্যি কথা ছিল, হয়তো সেদিন আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। এই সাধারণ কথাগুলোই আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। সে কখনো বেশি কথা বলতো না, কিন্তু তার প্রতিটা প্রশ্নে যত্ন থাকতো। এরপর আমরা ঢাকায় আসি, অনার্সে ভর্তি হই ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিতে। কিন্তু দূরত্ব কখনো আমাদের আলাদা করতে পারেনি, বরং ফোনে আমাদের সম্পর্ক আরো গভীর হয়েছে। ঢাকায় মাঝে মাঝে আমরা দেখা করতাম। সেই দেখাগুলো ছিল খুব সাধারণ, একটা চা, একটু হাঁটা, আর নীরব ভাবে পাশে থাকা। কিন্তু সেই নীরবতাতেই ছিল সবচেয়ে বেশি ভালোবাসা। আমাদের জীবনে ঝগড়াও ছিল। আমি খুব দ্রুত রেগে যেতাম, ছোট ছোট বিষয়ে অভিমান করতাম, আর শিমু সব সময় চুপ করে থাকতো। সে কখনো পাল্টা চিৎকার করতো না, বরং কিছুক্ষণ পর খুব শান্তভাবে বলতো, তুমি ঠিক আছো তো? এই একটা প্রশ্নই আমার সব রাগ গলিয়ে দিত। সময় এগিয়ে যায়, আমরা দুজনেই গ্রাজুয়েশন কমপ্লিট করি। শিমুর প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে, কিন্তু আমার এখনো চাকরি হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় সত্যি হলো, আমাদের সম্পর্কটা এখনো গোপন। আমরা ঠিক করেছি নিজেদের পায়ে দাঁড়িয়ে তারপর পরিবারকে জানাবো, কারণ আমরা চাই আমাদের ভালোবাসাটা শুধু আবেগে না, বাস্তবেও শক্ত হোক। আজও আমরা একইভাবে আছি, কম কথা কিন্তু গভীর অনুভূতি। আমরা জানি সময় আসবে যখন সব ঠিক হয়ে যাবে, আর আমরা একসাথে আমাদের পরিবারকে বলতে পারবো, আমরা একে অপরকে অনেক আগে থেকেই বেছে নিয়েছি। শেষে শুধু এইটুকুই বলবো, ভালোবাসা সবসময় বড় বা নাটক নয়। কখনো কখনো এটা হয় একটা শান্ত মানুষ আর তার প্রতিদিনের লুকোনো যত্নগুলো। আমার গল্পটা আপাতত এখানেই শেষ। তোমার এই নতুন আয়োজনটা আসলেই অনেক ইউনিক। আশা করছি তুমি খুব দ্রুতই ভূত.com এর মতো অনেক বেশি পপুলারিটি পাবে। ওখানে ভূতের গল্প হয়, এখানে হয়তো প্রেমের গল্প হলো। ধন্যবাদ। অনু দিদির গল্প এখানেই শেষ। আসলে আমি বুঝতে পারছি না তাকে কিভাবে ধন্যবাদ জানাবো, কারণ
দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলটা একদমই নতুন। আমি জাস্ট এই কয়েকদিন আগেই খুলেছি আর ওই শর্টস ভিডিওটা আপলোড দিয়েছিলাম এই আয়োজনটার ব্যাপারে জানাতে সবাইকে। সত্যি কথা বলতে ভূত.com শোনার পরেই আমার এই আইডিয়াটা মাথায় আসে যে তিনি যেমন ভূতের গল্পের রাজা, তেমন আমি প্রেমের গল্পের রানী না হতে পারি, কিন্তু একটা একটা ছোট্ট শুরু লিস্ট করতে পারি। আর আপাতত একটা গল্পই। তো রাসেল ভাইয়ের ভিডিওর মতো অনেক লং ভিডিও আমার হবে না, বা ১-১.৫ ঘন্টার লাইভও হয়তো আমি এখন করতে পারছি না, অনেক টাইম লাগবে। বাট দেখি আপনারা কতটা কি সাথে থাকেন, আর আশা করছি আপনারা সাথেই থাকবেন। শুধু যে প্রেমের গল্প সেটাই না, কারণ একটা মানুষের লাইফে তো কয়েকটাই বার প্রেমের গল্প থাকে। আপনারা পাঠাতে পারেন আপনার প্রিয়জনের সাথে একটা উল্লেখযোগ্য ঘটনা, বা আপনার ফার্স্ট ডেট এক্সপেরিয়েন্স, বা এরকম যেকোনো আপনার পরিচিত কারোর লাভ স্টোরি, হয়তো ওয়ান সাইডেড কনফেশন যেটা আপনি কখনো করতে পারেননি। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবেন, shreyasi.ghs@gmail.com। জানি না আপনারা গল্প পাঠাবেন কিনা, বাট জার্নিটা যখন অনুদিদির হাত দিয়ে শুরু হয়েছে, তখন আশা করছি এরকম আরো অনেক ভাইয়া এবং আপুরা তাদের গল্প পাঠাবেন। শুধু ভাইয়া আপুরা না, আঙ্কেল আন্টি থেকে শুরু করে সবাই। সো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। টিল দেন, স্টে হেলদি, স্টে হ্যাপি।